একেবারে নতুন ধরনের এক পিঠে রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, যা কাঁটা চামচের সাহায্যে একদম দুর্দান্ত স্বাদের এই পিঠে রেসিপি। দেখতে যতটা সুন্দর, খেতেও খুবই দুর্দান্ত। চলো তোমাদের সঙ্গে পিঠে রেসিপিটা শেয়ার করি। নমস্কার, অন্বেষা ভ্যারাইটি ভিডিওতে আবার একটি নতুন পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সঙ্গে একদম নতুন ধরনের একটা পিঠে রেসিপি শেয়ার করতে চলে এসেছি। চলো রেসিপিটা কিভাবে বানাচ্ছি তোমাদেরকে দেখাই। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে 1 গ্লাস জল দিয়ে দিলাম, তাতে স্বাদমতো লবণ দিয়ে দিলাম। বড় গ্লাসের 1 গ্লাস জল, তাতে আমি একটা বড় বাটির 1 বাটি শুকনো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 2 থেকে 3 মিনিট পর। 2-3 মিনিট পর ঢাকনাটা খুলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ওই গরম জলের সাথে চালের গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেব। আমার পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর নতুন বন্ধু যদি আমার ভিডিওটা দেখে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখো, এবার আমি ঢাকা দিয়ে ঢেকে রেখেছিলাম 2 মিনিটের মতো আবারও। তারপর এটাকে নামিয়ে নিচ্ছি একটা থালায় নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে এবার গরম অবস্থায় হাত দিয়ে ডলে একটা সুন্দর ডো তৈরি করে নেব। আর এই এঁঠেলটা বানানোর সময় ভালো করে হাত দিয়ে ডলে নিতে হবে, নাহলে পরে পিঠেটা ফেটে যেতে পারে। তো দেখো এরকম নরম অবস্থায় এসেছে। তারপর আমি লেচি কেটে নিচ্ছি একটা। লেচি কেটে নিয়ে হাত দিয়ে লেচিটাকে গোল করে নিয়েছি। নেওয়ার পর আমি এটাকে বেলে নিচ্ছি। সুন্দর করে এটাকে বেলে নিয়েছি। বেলে নেওয়ার পর একটা বড় সাইজের বাটি নিয়েছি। বাটির সাহায্যে গোল করে এটাকে কেটে নিচ্ছি। তোমরা যে কোনো গোল জিনিস নিতে পারো, নিয়ে এটা গোল করে নিতে পারো, আর গোল না করলেও কোনো অসুবিধে নেই। তারপর এটাকে আমি তুলে নিচ্ছি। দেখো কতটা পাতলা হয়েছে, একদম যেরকম রুটি বা লুচি বেলি সেরকম পাতলা করে নিয়েছি। তারপর এটাকে ভাঁজ করে নিলাম। ভাঁজ করে নেওয়ার পর কলম দিয়ে মাঝখান দিকে 2 অর্ধেক করে নিলাম। 2 অর্ধেক করে নেওয়ার পর এইভাবে খিলিটাকে ফাঁকা করেছি। আর নারকেলের পুর আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম গুড় দিয়ে। এই কীভাবে পুরটা বানিয়েছি আমি আগের ভিডিওতে আমার দেওয়া আছে, একটু দেখে নিতে পারো। আজকে আর আমি এটা শেয়ার করি না। তারপর হাত দিয়ে একটু চেপে দিয়েছি, দিয়ে মাঝখানের শিরাটাকেও হাত দিয়ে একটু চেপে দিয়েছি। এবার কাঁটা চামচ দিয়ে মুখটাকে আমি ডিজাইন করে নিচ্ছি। আর কাঁটা চামচের সাহায্যে ডিজাইনটা কত সুন্দর ফুটে উঠেছে তোমাদেরকে দেখাচ্ছি। চলো, তো দেখো কত সুন্দর কাঁটা চামচের সাহায্যে ডিজাইনটা ফুটে উঠেছে। একই রকমভাবে আমি অনেকগুলোই বানিয়েছি, দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর লাগছে, যেন মনে হচ্ছে কোনো ফুলের পাপড়ি। একই রকমভাবে আমি আবারও একটা তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। দেখো এই কাটা মুখটাকে একটু হাত দিয়ে চেপে দিচ্ছি, দিয়ে এই পিঠের যে ফাঁকা মুখটা আছে সেই মুখটাকেও আমি হাত দিয়ে চেপে দিলাম। এইবার আমি কাঁটা চামচের সাহায্যে ডিজাইন করে নিচ্ছি। পারিপার্শ্বিক পরিবেশের একটু আওয়াজ আসছে, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও আজকে। তো কত সুন্দরভাবে আমি পিঠেগুলো বানিয়েছি তোমরা তো দেখে বুঝতেই পারছো, আর দেখতে কতটা সুন্দর লাগছে, অসাধারণ একদম। আমার তো মনটা একদম কি বলবো, খুবই আনন্দিত লাগছে এরকম পিঠে বানাতে পারছি বলে আমি। তোমরাও বানাও, তোমাদেরও খুব আনন্দ লাগবে। একঘেয়েমি পুলি পিঠে খেতে ভালো লাগে না, তো নিত্য নতুন হলে খুবই ভালো লাগে। তো আমার সব পিঠেগুলো বানানো হয়ে গেছে। একটা ঝাঁঝরি নিয়েছি, ঝাঁঝরিতে তেল ব্রাশ করে আমি ওই ঝাঁঝরিতে পিঠেগুলোকে সাজিয়ে দিচ্ছি। দেখো আমার সব পিঠেগুলো সাজানো হয়ে গেছে। কড়াই জল দিয়েছি, জল দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। স্ট্যান্ড দিয়ে ওই ঝাঁঝরিটাকে বসিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট পর ফিরে এসেছি। দেখো পিঠেগুলো হয়ে গেছে, হাত দিয়ে চেপে ধরলে আর লাগছে না। এই অবস্থায় আমি পিঠেটাকে নামিয়ে নিচ্ছি। তারপর একটা প্লেটে আমি একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর লাগছে, একটু সাজানো গুছানো হলেও ভালোই লাগে। তো আমার এই পিঠে রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তোমরা এই পৌষ পার্বণে অবশ্যই আমার এই পিঠে রেসিপিটা ট্রাই করো, দেখবে খুব সুন্দর হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখাবে পরবর্তী ভিডিওতে। টাটা।